আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো হলো বাংলাদেশে ওয়ালটনের পক্ষ থেকে এক নতুন স্মার্টফোন লঞ্চ হয়েছে, ওয়ালটন প্রিমো RX8। সো এই ফোনটিতে কি কি থাকছে, ফোনটি কেমন হলো, সবকিছু আপনাদের সাথে আজকে খোলাসা করে বলবো। আপনারা দেখছেন টিউটোরিয়ালস ভ্যালি টেক ভ্যালি, আপনাদের সাথে থাকছে আমি তাইসির। আমপাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে এখন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিন। এতে করে আমাদের চ্যানেলের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তবে ওয়ালটন প্রিমো RX8 এর প্রাইসিং, এটি একটি মাত্র ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে। 4GB RAM 128GB ROM এর প্রাইস রাখা হচ্ছে 15,600 বাংলাদেশি টাকা। বক্স কন্টেন্ট, বক্সটি খুলে প্রথমে পেয়ে যাবেন ডিভাইসটি, একটি ব্যাক কভার থাকছে, 18 ওয়াটের চার্জিং ব্রিক, টাইপ সি ডাটা কেবল, সেমিকন্ডাক্টর পেইন্ট, ডকুমেন্টেশন, স্ক্রিন প্রোটেক্টর, মোটামুটি সবকিছু বক্সে কভার করা হয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, সো এই জায়গায় খুব ভালো রকমের আপগ্রেডেশন বলতে পারেন। ওয়ালটন প্রিমো RX7 মিনি যে ফোনটা ছিল, ব্যাকে ছিল গ্লাস, সো এখানেও ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে। ফ্রন্টে তো অবশ্যই গ্লাস ব্যবহার করা হয়েছে, কোন প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। ফ্রেমটা প্লাস্টিকের, ব্যাকে মিডল বরাবর স্কোয়ার হাউসিং এ ক্যামেরা থাকছে, কোয়াড্রেট ক্যামেরা, তার ঠিক নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্রন্টে পাঁচ হোল থাকছে লেফট হ্যান্ড সাইডে। সো ওভারঅল ডিজাইনের কথা বলতে গেলে চিন বেজেল একদমই মিনিমাল এবং সিম্পল কালার আছে, যে একটা ব্ল্যাক এবং একটা গ্রিন এর মতো। বিশেষ করে বিল্ডের ব্যাপারে খুব ভালো আপগ্রেডেশন, যে একটা দেশীয় কোম্পানি গ্লাস বিল্ডের ফোন বানাচ্ছে, সো এই জায়গায় আমি খুশি। বাট কালার আরো মনে হয় কিছু কালার ভেরিয়েন্ট তারা চাইলে আনতে পারতো, অন্তত মাত্র দুটি কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। সো ওভারঅল বিল্ড, ডিজাইন, চিন বেজেল, পাঞ্চল সবকিছু মিলিয়ে একদম স্ট্যান্ডার্ড লেভেলের একটা ডিজাইন করা হয়েছে। স্পোর্টস এবং বাটনস, উপরের দিক একদম ক্লিন, ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার অন বাটন, নিচের দিকে 3.5mm পোর্ট, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট থাকতে অর্থাৎ দুইটি সিম একটি মেমরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবে। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করা হচ্ছে 6.55 ইঞ্চির একটি HD+ রেজোলিউশন ডিসপ্লে। তার এটাকে LTPS ডিসপ্লে বলছে, IPS না বলে। সো অবভিয়াসলি ডিসপ্লে ব্রাইটনেস বলেন বা PPI বলেন, 15,600 টাকায় আসলে HD+ রেজোলিউশন ডিসপ্লে মানা যায় না। বাট এই কারণে আমি কিছুটা হতাশ। বাট IPS এর কথা যদি বলেন, IPS LCD ডিসপ্লের কথা বললে অবশ্যই ভালো কোয়ালিটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে এবং যেহেতু বিগ ডিসপ্লে, পাঁচ হোল থাকছে, চিন বেজেলও খুবই মিনিমাল। তো ডিসপ্লেটা আপনাদের পছন্দ হবে, বাট PPI ঘাটতিটা অবশ্যই আপনারা লক্ষ্য করবেন। প্ল্যাটফর্ম সেকশন, অ্যান্ড্রয়েড 10 থাকছে। আমরা জানি ওয়ালটনের ফোনে স্টক UI ব্যবহার করা হয়। GPU সেকশনে ব্যবহার করা হয়েছে পাওয়ার VR G8320, অক্টা-কোর CPU ব্যবহার করা হয়েছে, দুটি কোর 2.0 GHz ক্লক Cortex A53 কোর, 6টি কোর 1.8 GHz ক্লক Cortex A53 কোর। প্রসেসর সেকশন, এই জায়গায় আমি সবচেয়ে বড় হতাশ। এতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio P22 প্রসেসর, 12 nanometer ফিনফিট তৈরি একটি প্রসেসর। সো আজকে 2021 সালে দাঁড়িয়ে 16,000 টাকা প্রাইস সেগমেন্টে MediaTek Helio P22 আমি খুবই হতাশ, যেখানে এই বাজেট এর থেকে কম বাজেটের G85 হেলিওর যে প্রসেসর সেগুলা চলে, সেখানে যার গ্লাস ডিজাইন, ওভারঅল ডিজাইন তো অনেক সুন্দর, বাট ভিতরের প্রসেসরটা যদি ভালো না দেন এই ফোনটা নিয়ে মানুষ আসলে কি করবে। সো এই কারণে প্রসেসর দেখতে আমি খুব হতাশ। আমি ভাবছিলাম এটা RX7 মিনি সাকসেসর হবে। RX7 মিনিতেও কিন্তু ব্যবহার করেছিল P60 প্রসেসর, অনেকটা G70 এর মতো পাওয়ারফুল প্রসেসর। সো 10,000 টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু একদম বেস্ট ডিভাইস ছিল। সো 16,000 টাকা, 15,600 টাকায় আপনারা এখন P22 দিচ্ছেন, আমি খুবই হতাশ প্রসেসরের বেলায়। মেমোরি eMMC 5.1 স্টোরেজ টাইপ থাকছে, LPDDR4X RAM টাইপ থাকছে, 3 স্লট থাকছে, মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন এবং 4/128GB RAM ভেরিয়েন্ট, একটি মাত্র ভেরিয়েন্টই লঞ্চ করা হয়েছে। এই জায়গায় এই ফোনটির একদম খুব ভালো হাইলাইটেড বলতে পারেন। ব্যাকে কোয়াড্রেট ক্যামেরা, 16 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টে ব্যবহার করা হচ্ছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনারা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন। মেনসর সবকিছুই ভালো দেওয়া হয়েছে, যে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়েছে ওয়ালটনের মতো ব্র্যান্ড। বাট যে প্রাইস 15,600 এবং যে প্রসেসর, এই সেন্সর গুলো 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই সবকিছু অনেক বেটার হতে পারতো যদি একটা ভালো প্রসেসর থাকতো, কারণ ইমেজ প্রসেসিং বললে একটা ব্যাপার স্যাপার আছে। সো P22 এর সাথে এত ভালো ভালো সেন্সর দিয়ে আমি আসলে কি করবো, এটা ভালো ওয়ালটনই বলতে পারি। সেন্সর বন্ধুরা কোনো জাইরোস্কোপ থাকছে না, বাট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, রিয়ার অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি এগুলো ব্যবহার করা হয়েছে। এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে ডুয়েল ভোল্টি 4G থাকছে, GPS থাকছে, Wi-Fi 802.11 থাকছে, ব্লুটুথ 4.2 থাকছে, টাইপ সি পোর্ট থাকছে। সব মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি এবং সেন্সর এতে ব্যবহার করা হয়েছে। ব্যাটারি সেকশন, 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে বক্স এবং সাপোর্টও করছে 18 ওয়াট। সো
সো এই জায়গায় ব্যাটারি নিয়ে ক্যাপাসিটি কিছুটা কম মনে হতে পারে, বাট ওভারঅল যেহেতু ফাস্ট চার্জিং এর সাপোর্ট থাকছে সেই ব্যাপারে আমি খুব একটা প্রশ্ন করবো না। সো বন্ধুরা, ওভারঅল স্পেসিফিকেশনের মধ্যে ক্যামেরা যথেষ্ট ভালো, ডিসপ্লে মেনে নেওয়া যায়। 15,000 টাকা প্রাইস সেগমেন্টে আসলে ফুল এইচডি প্লাস শুধুমাত্র Xiaomi ছাড়া আর কেউ দিচ্ছে না। সো 15,000 টাকায় এইচডি প্লাস মেনে নেওয়া যায় এবং যে ডিজাইন, এটা একদম আউটস্ট্যান্ডিং ডিজাইন বলা যায়, বিশেষ করে প্রাইস সেগমেন্টে। ক্যামেরা, সেন্সর সবকিছু ভালো, ব্যাটারিও ডিসেন্ট বলবো, বাট সবচেয়ে যে ডোবাই দিয়েছে একটাই মাত্র জায়গায় প্রসেসর। অন্তত মিডিয়াটেক হেলিও G70 যদি দিত, আমার মনে হয় কিছু একটা রিকমেন্ড করা যেত। বাট এইখানে আমি আসলে খুব হতাশ শোল্ডারের পক্ষ থেকে। বাট ওয়ালটনের এই সেটটির মধ্যে স্পেশালি এই মাসে ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার থাকছে, বাট এইসব ক্যাশব্যাকের অফার দিয়ে আমি আসলে ফোনটাকে কখনোই জাস্টিফাইড করতে পারি না। 15,600 টাকায় ওভারঅল যে স্পেসিফিকেশন, ফোনটির প্রাইসিং যদি 11-12,000 টাকা হইতো মেনে নেওয়া যাইতো, বাট 15,600 টাকায় একদমই আনএক্সপেক্টেড, এরকম প্রাইস হওয়া উচিতই ছিল না। আর যদি 15,000 টাকায় রাখতেন, Z85 বা Z80 দ্বারা প্রসেসর দিয়ে একটা চিপসেট নিয়ে আসতে পারতেন আপনারা। সো ওভারঅল ওয়ালটনের এই ডিভাইসটি নিয়ে আমি সম্পূর্ণ হতাশ। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।